approach to fever with rash. তাহলে এটা আমি হ্যারিসন করে দেখলাম, জায়েন্ট মানে প্রচুর বড় দেওয়া আছে, মানে গ্রাস্প করা সম্ভব নয়। যাই হোক, আমি একটু অন্যভাবে অ্যাপ্রোচটা লিখছি। দেখ, এটা হয়তো মনে রাখা এভাবে সুবিধা হবে, মানে আমরা সব ডিজিজগুলোও পড়বো, বাট মনে রাখা একটু সুবিধা হবে এক্সামে। তাহলে ফিভার উইথ র্যাশের ব্রড হেডিংগুলো আমরা কি করতে পারি? ব্রড হেডিংগুলো করতে পারি, আইদার দিস ক্যান বি ইনফেকশন, অর দিস ক্যান বি নিউট্রোফিলিক dermatitis, or this can be neutrophilic dermatitis, or this can be any autoimmune or rheumatological cause, right? Or this can be hematological cause, or this can be drug induced. So তাহলে লেট ফার্স্ট স্টার্ট উইথ ড্রাগ ইন্ডিউসড আমরা আগেও ডিসকাস করেছি। ড্রাগ ইন্ডিউসগুলো কী ছিল? ড্রাগ ইন্ডিউসগুলো ছিল, আমরা ফিক্সড ড্রাগ ইরাপশন পড়েছি, রাইট? ফিক্সড ড্রাগ ইরাপশন, তারপরে কি পড়েছি? স্টিভেন জনসন সিনড্রোম, ওভারল্যাপ ডিজিজ, আর হচ্ছে 10 একটা স্পেকট্রাম বলেছিলাম, যেখানে হচ্ছে টার্গেটয়েড লিশন হয়। টার্গেটয়েড, তো অয়েড মানে হচ্ছে লাইক, সো টার্গেট লাইক লিশন, রাইট? তারপরে আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে ড্রেস সিনড্রোম। দিস ইজ অলসো ড্রাগ ইন্ডিউসড ইওসিনোফিলিক ডার্মাটাইটিস, সো ড্রেস সিনড্রোম অ্যান্ড আদার কি হতে পারে? এরিদেমা মাল্টিফর্মি। This is true target lesion. Erythema multiforme. So target lesion. এরিদেমা মাল্টিফর্মি ড্রাগ ইন্ডিউসডও হতে পারে, আদার কজ ইনফেকশন কজের মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আর মাইকোপ্লাজমা হতে পারে। তাহলে ড্রাগ ইন্ডিউসড কজগুলো আমরা দেখে নিলাম। হিমাটোলজিক্যাল কজগুলো কী কী হতে পারে? ফিভার উইথ হিমাটোলজিক্যাল র্যাশ, ধর টিটিপি হতে পারে, না HUS হতে পারে, মানে অল দ্য মানে তুই ব্রড হেডিং যদি মনে রাখতে চাস, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি, লাইক আইটিপি হতে পারে, বা ডিআইসি হতে পারে, রাইট? তাহলে এই তিনটে, দিজ আর মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিস। আর তার সাথে এনি ম্যালিগন্যান্সি লিডিং টু থ্রম্বোসাইটোপিনিয়া। তাহলে এইখানে হিমাটোলজিক্যালের এই র্যাশগুলো মোটামুটি কীরকম হয়? পারপিউরিক র্যাশ, ইউজুয়ালি লো প্লেটলেট ডিসঅর্ডার, এগুলোতে পারপিউরিক র্যাশ হয়। আর ইফ দের ইজ এ ব্লিডিং ডিসঅর্ডার, that definitely will not be associated with the fever. Bleeding disorder like coagulation disorder like factor deficiency, like Christmas disease, factor 8 deficiency, all these lead to large ecchymosis, large bleeding. But if there is a platelet dysfunction or platelet deficiency, this causes peteche purpura. তাহলে these will cause peteche purpura, right? তাহলে এগুলো হলো, তাহলে দিজ আর অল, এইগুলো কী পড়লাম আমরা? মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি অ্যান্ড ম্যালিগন্যান্সি, এভাবে ছোটো করে মনে রাখতে পারিস, রাইট? অটোইমিউন কজ কী হতে পারে? অটোইমিউন কজ যেমন হতে পারে, প্রথমে অটোইমিউনের মধ্যে এসএলই র্যাশ তো আমরা সবাই জানি। এসএলই র্যাশ কী ধরনের হয়? অ্যাকিউট কিউটিনিয়াস লুপাস, তারপরে সাব অ্যাকিউট কিউটিনিয়াস লুপাস, তারপরে ডিএলই র্যাশ। যাই হোক, এতটা ডিটেলসে না গেলেও হবে, ওই ফটোসেন্সিটিভ মালার র্যাশ ওটুকু মনে রাখলেই আপাতত আমাদের পরীক্ষায় যথেষ্ট, রাইট? তার কী হতে পারে? সার্কয়েডোসিস হতে পারে, সার্কয়েডোসিসে লুপাস পার্নিও র্যাশ পাওয়া যায়, রাইট? অ্যান্ড অলসো এনি কজ অফ কিউটেনিয়াস ভাস্কুলাইটিস, যেমন ফর এক্সাম্পল হেনক্সোলেন পারপিউরা বা আইজিএ ভাস্কুলাইটিস। সো কিউটেনিয়াস ভাস্কুলাইটিস অ্যালং উইথ ক্রায়োগ্লোবুলিনেমিয়া and AOSD, adult onset Still's disease. This is Still's disease. And also rheumatic fever. রিউমাটিক ফিভারের র্যাশটার নাম কি? রিউমাটিক ফিভারের র্যাশটার নাম আমরা সবাই পড়েছি, এরিদেমা মার্জিনেটাম। সো ডেফিনেটলি দ্যাট কামস উইথ ফিভার। তাহলে রিমাটোলজিক্যাল কজগুলো আমরা দেখে নিলাম। ইট ক্যান বি এসএলই, সার্কয়েডোসিস, কিউটিনিয়াস ভাস্কুলাইটিস, অর ক্রায়োগ্লোবুলিনেমিয়া। অ্যাকচুয়ালি ক্রায়োগ্লোবুলিনেমিয়া লিড টু কিউটিনিয়াস ভাস্কুলাইটিস। তাহলে আর অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ অ্যান্ড রিউমাটিক ফিভার হয়ে গেল। সো হোয়াট আর দ্য নিউট্রোফিলিক ডার্মাটোসিস? সো হোয়াট ইজ নিউট্রোফিলিক ডার্মাটোসিস? নাম থেকে বোঝা যাচ্ছে, ইফ দিস ইজ এপিডার্মিস অ্যান্ড বিলো দিস ইজ ডার্মিস, there is infiltration of dermal neutrophil. So there is infiltration of dermal neutrophil, and that will damage
the epidermal cells can cause either bullous lesion, usually bullous lesion and also gangrenous lesion. তাহলে র্যাশ এমনি ম্যাকুলোপ্যাপুলার র্যাশও করতে পারে। তাহলে কমনলি কি আমরা পড়ি, সুইট সিনড্রোম, রাইট, দ্যাট ইজ আ নিউট্রোফিলিক ডার্মাটোসিস অ্যান্ড অলসো এরিদেমা নোডোসাম। এই চারটে এক্সাম্পল নিউট্রোফিলিক ডার্মাটোসিস মনে রাখবি। অলসো পায়োডার্মা, sorry, not Pyoderma gangrenosum, erythema nodosum, and also dermatitis herpetiformis. এটা কোথায় পাওয়া যায়? ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস ইজ আ এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনস অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এক্সট্রা ইন্টেস্টিনাল ইনফ্লামেটরি ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস পড়েছি আমরা সবাই। আর এরিদেমা নোডোসামের অনেক কজ আছে, যেমন হচ্ছে ওসিপি ইনটেক, টিউবারকুলোসিস, দেয়ার আর মাল্টিপল কজ। তাহলে একটা দুটো কজ এখানে লিখে দিচ্ছি, ওসিপি ইনটেক, টিউবারকুলোসিস, ইভেন সার্কয়েডোসিস। সো অনেক কজ আছে। যাই হোক, এরিদেমা নোডোসাম অ্যান্ড সুইট সিনড্রোম। সো দিজ আর দ্য কজেস অফ নিউট্রোফিলিক ডার্মাটোসিস. And now finally let us come to infections. তাহলে এভাবে ইনফেকশনস কী আছে, আইদার দিস ক্যান বি, মানে কমন ইনফেকশন পরীক্ষায় মোটামুটি যেটুকু মনে থাকবে লিখে দিবি, ঠিক আছে। ভাইরাল আর ব্যাকটেরিয়াল আলাদা করতে পারি। ভাইরালের মধ্যে যেটা মনে রাখবি অবশ্যই ডেঙ্গু তো মনে রাখবি, মনে রাখবি ওই পারপিউরিক র্যাশ হবে, ম্যাকুলোপ্যাপুলার হবে না, পারপিউরিক র্যাশই হবে। আর ডেঙ্গু প্লেটলেট ডিসঅর্ডার যেহেতু, আর একটা রেডিশ র্যাশ হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে আর এনি ভাইরাল ডেঙ্গি অলসো ইজ এ ভাইরাল হেমারেজিক ফিভার অ্যান্ড আদার ভাইরাল হেমারেজিক ফিভার্স, রাইট। আর কি হতে পারে, ওই রোজিওলা না, রুবেলা, তারপর হচ্ছে রুবিওলা হতে পারে, আর এইচআইভি আর চিকেনগুনিয়া। তাহলে অ্যান্ড অলসো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস র্যাশ, ওটা আমরা জানি ভেসিকুলার র্যাশ হয়, যে জেনিটাল এরিয়ায় ভেসিকুলার র্যাশ হয়। তাহলে দিজ আর দ্য মোটামুটি এই কটাই মেন ইম্পর্টেন্ট, এগুলো লিখলেই হবে। তাহলে আইদার ডেঙ্গি ফিভার অর ইট ইজ এইচআইভি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস অ্যান্ড অল দ্য ভাইরাল হেমারেজিক ফিভার অ্যান্ড চিকেনগুনিয়া। আর রুবেলা ওগুলো লিখে দেবে, মিজলস, মাম্পস যা আছে মনে আছে, যা আছে লিখে দিবি, ঠিক আছে। তাহলে এই এইচআইভিটা, আমার কথা হচ্ছে এইচআইভিটা যেন মিস না যায়, আর হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা যেন মনে থাকে, ডেঙ্গিটা যেন মনে থাকে, ব্যাস এইটুকু থাকলে হবে। আর বাকি ভাইরাস তোরা জানিস। নাও ব্যাকটেরিয়ার মধ্যে ফার্স্ট আমরা ওই মাইক্রোবায়োলজির ওই বইটা পড়েছিলাম অনন্ত নারায়ণ, ওখানে ফার্স্ট আমরা স্টেপটো দিয়ে শুরু হয়। তাহলে স্ট্যাফাইলোকক্কাল কী হয়, স্ক্যালডেড স্কিন সিনড্রোম বা স্ট্যাফাইলোকক্কাল টক্সিক স্কিন সিনড্রোম, তাহলে এগুলো হতে পারে। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশানও হতে পারে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশানে টক্সিক শক সিনড্রোম হতে পারে। আর কি, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশানে স্কারলেট ফিভার হয়, তাই না, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশানে। স্কারলেট ফিভারে কী পাওয়া যায় আমরা জানি, আমরা সবাই পড়েছি ওই পাঁচটিয়াস লাইন, তারপর হচ্ছে স্ট্রবেরি টাং, তারপর হচ্ছে স্যান্ড পেপার স্কিন, রাইট। তাহলে এগুলো পাওয়া যেতে পারে, স্কারলেট ফিভারেও র্যাশ পাওয়া যেতে পারে। আর কি হতে পারে, আর তারপরে কমন ইনফেকশন যেমন টাইফয়েডে আমরা সবাই টাইফয়েডে পড়ি ওই ডিউড্রপ ইন রোজ পেটাল র্যাশ। তারপর হচ্ছে লেপ্টোস্পাইরাই ইজ আ ইকটেরো হেমারেজিক ফিভার, তাহলে হেমারেজিক র্যাশ হতে পারে, রাইট। অ্যান্ড যেটা হচ্ছে সিউডোমোনাসের দু তিনটে সিউডোমোনাস অনেক কিছু করে, মানে সিউডোমোনাসের কয়েকটা মনে রাখতে হয়, যেমন হচ্ছে হট টাব ফলিকুলাইটিস, আর সিউডোমোনাসে হচ্ছে ইকথাইমা গ্যাংগ্রিনোসাম। সো হট টাব ফলিকুলাইটিস, ইকথাইমা গ্যাংগ্রিনোসাম, এগুলো আশা করি মনে থাকবে। আচ্ছা, ডিআইসির এখানে এই র্যাশটাকে বলে হচ্ছে পারপিউরা ফালমিনেন্স, রাইট, আর সিউডোমোনাস এটা হয়ে গেল। আর কয়েকটা অ্যাড করে যদি করতে চাস, তাহলে এনি রিকেটশিয়াল ফিভার, ব্রড হেডিং লিখে দিবি, রিকেটশিয়াল ফিভার,
রিকেটশিয়াল ফিভার যেমন হচ্ছে রকি মাউন্টেড স্পটেড ফিভার, বিভিন্ন স্পটেড ফিভার্সগুলো, অল দ্য রিকেটশিয়াল ডিজিজ ক্যান কজ, অ্যান্ড ইভেন সিফিলিস। সিফিলিসের কোন সিফিলিসে র্যাশ হয়? সেকেন্ডারি সিফিলিসে নন প্রুরাটিক, এটা নন ইচিং র্যাশ হয়। তাহলে এগুলো মোটামুটি। আর যেটা অবশ্যই মনে রাখতে হয় সেটা হচ্ছে ডিসেমিনেটেড মেনিঙ্গোকক্সে, ওয়াটার ফ্রেডরিকসন সিনড্রোম আর ডিসেমিনেটেড মেনিঙ্গোকক্সেমিয়া বা ডিসেমিনেটেড গোনোকক্কাল ইনফেকশন। তাহলে এইগুলো তুই যদি মেডিসিন পেপারে লিখিস, বিকজ দিস থিংস উই অ্যাকচুয়ালি সি ইন ওয়ার্ড, তাহলে এগুলো দিস থিংস আর ইম্পর্টেন্ট। সো তুই এই মেন এই কারণগুলো লিখে দিবি। যেমন হচ্ছে স্ট্যাফে লিখবি স্কারলেট ফিভারটা মনে যেন থাকে, টাইফয়েডের র্যাশ তো সবাই জানে, রিকেটশিয়াল ফিভার ব্রড হেডিং লিখে দিবি, আর সিফিলিসটা লিখে দিতে পারিস, সিফিলিস এখন পাওয়া যায় না, আর ডিসেমিনেটেড মেনিঙ্গোকক্সেমিয়া আর ডিসেমিনেটেড গোনোকক্কাল ইনফেকশন, এটা যেন ভুল না হয়। দিস প্রডিউসেস হেমারেজিক ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। তাহলে মোটামুটি সো দিজ আর দ্য কজেস অফ অ্যাকচুয়ালি ফিভার উইথ র্যাশ, মোটামুটি আমরা বলতে পারি। তাহলে কীভাবে অ্যাপ্রোচ করবি, তাহলে ওই অ্যাপ্রোচও লিখে দিবি। হিস্ট্রিতে এমনি হাই রিস্ক বিহেভিয়ার, এইচআইভির জন্য, ঠিক আছে, হাই রিস্ক বিহেভিয়ার, ড্রাগ ইনটেকের কোনো হিস্ট্রি আছে কি না, আর মোটামুটি এখানে হচ্ছে আর কোনো জয়েন্ট পেন, ওরাল আলসার, র্যাশ, এগুলোর হিস্ট্রি আছে কি না, উই থিঙ্ক অফ অটো ইমিউন ডিজিজেস, ঠিক আছে। তারপরে র্যাশটা ইভানেসেন্ট র্যাশ কিনা, ইভানেসেন্ট র্যাশ মানে অ্যাপিয়ার্স টু ডিসঅ্যাপিয়ার, মানে এই অ্যাপিয়ার করছে, আবার পরের দিন সকালে রাউন্ডে গিয়ে দেখলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, আবার তারপরের দিন গেলি দেখলি আবার একটু অ্যাপিয়ার করছে। So it appears to disappear, evanescent rash. So this is found in AOSD, adult onset still's disease. তাহলে এটা হলো হিস্ট্রির। পরে কী করতে পারে, আমি ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশনে ইনফেকশনের জন্য কী করা হয়, ইনফেকশনের জন্য ব্লাড কালচারই করা হয়, ইউরিন কালচার, স্টুল কালচার, স্পুটাম কালচার, সব লিখে দিবি, ঠিক আছে। প্রোক্যালসিটোনিন করা যেতে পারে, দিস ইজ ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর ইএসআর সিআরপি তো দেখতেই হবে। আর ভাইরাসের জন্য কি করতে পারে, আমি ভাইরাসের জন্য পিসিআর স্টাডি করতে পারি, ব্রড হেডিং লিখে দিই পিসিআর স্টাডি। ফর মেনিঞ্জাল ইনফেকশন আই উইল ডু সিএসএফ পিসিআর, আর এসে অন্য কিছুর জন্য ব্লাডের পিসিআর করবো। দেন ইনভেস্টিগেশন আর কি করা যেতে পারে, এটা ইনফেকশনের জন্য হলো। অটো ইমিউনের জন্য কি ইনভেস্টিগেশন করা যেতে পারে, অটোইমিউন প্রোফাইলগুলো পাঠিয়ে দেবি, এএনএ প্রোফাইল, রাইট, রিউমাটয়েড ফ্যাক্টর, সেরাম আইজিএ লেভেল, স্পেসিফিক্যাল এএসও টাইটার রিউমাটিক ফিভারের জন্য, স্পেসিফিক্যালি তোকে কিউটেনিয়াস ভাস্কুলাইটিসের জন্য স্কিন বায়োপসিটা মনে রাখবি। স্কিন বায়োপসি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেস অফ কিউটেনিয়াস ভাস্কুলাইটিস। সো স্কিন বায়োপসি ইউ হ্যাভ টু ডু। আর হিমাটোলজিক্যাল তোগুলো তো জানিস, সিবিসি, পেরিফেরাল ব্লাড স্মিয়ার, ওইসব করবো। বোন ম্যারো স্টাডি করবো অবশ্যই, বোন ম্যারো স্টাডি, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য আলটিমেট। আর ইউএসজি, হোল অ্যাবডোমেন, চেস্ট এক্স রে, পেট স্ক্যান, ওই পিওর যে ইভ্যালুয়েশনটা লিখেছি ওখান থেকে ভেঙে ভেঙে লিখে দিবি। তাহলে ইভ্যালুয়েশন অনেক কিছু কঠিন না, তো এটা আশা করি লিখে দিতে পারবি। বাট ব্রড হেডিংসগুলো মনে রাখবি, ইনফেকশন, নিউট্রোফিলিক ডার্মাটোসিস, অটোইমিউন বা হিমাটোলজিক্যাল অ্যান্ড ড্রাগ ইনডিউসড।